আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর হোম ট্যাবের কিছু ফাংশন দেখব এডিটিং অপশনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ফাইন্ডে এই যে ড্রপ ডাউন আছে, আমি এখানে ক্লিক করতেছি। এখানে দুইটা অপশন আছে, ফাইন্ড আর গো টু। তো ফাইন্ডে ক্লিক করলাম। তো ফাইন্ডে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেনু আসছে। এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট। প্রথমে লেখা আছে কি ফাইন্ড হোয়াট, মানে আমি কি খুঁজতে চাচ্ছি। আমার যে লেখা আছে, মনে করেন আমার অনেকগুলো লেখা আছে, তো এখানে আমি চাচ্ছি যে ইনস্টল লেখাটা আমি চাচ্ছি। তো আমি এখানে লিখলাম INSTA ইনস্টল লেখাটা আমি একটু হাইলাইট করব। এখানে দেখেন লেখা আছে রিডিং হাইলাইট। আমি হাইলাইটে ক্লিক করলাম। দেখেন হাইলাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, এটা হাইলাইট হয়ে গেল। যতগুলো ইনস্টল আছে আমার এখানে দেখেন সবগুলো ইনস্টল কি হয়ে গেল, হাইলাইট হয়ে গেল। অর্থাৎ আমি এই ইনস্টল শব্দটা কি চাচ্ছি, দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন মোর অপশন আছে। মোর অপশনে আমি যদি আমি তো সম্পূর্ণ ডকুমেন্টে ইনস্টল খুঁজলাম। আমি যদি মনে করি যে না, আমি শুধু একটাতে খোঁজ করব, তাহলে পরে দেখি ক্লিয়ার হাইলাইটস, মেন ডকুমেন্ট ক্লিয়ার করে দিলাম। এই যে সিলেক্ট করলাম ফাইন। এই যে আমি আগে সিলেক্ট করতে হবে, করে আমি চাচ্ছি যে আমার এই যে সিলেক্ট করা লেখাগুলোর মধ্যে এই যে কারেন্ট সিলেকশন দিতে হবে। দিয়ে এই যে মানে আমি গোটা ওয়ার্ডের মধ্যে নয়, আমি জাস্ট সিলেক্ট করলাম একটা অংশ, ওই সিলেকশনের মধ্যে ইনস্টলটা কোথায় আছে, ঠিক আছে? আপনি এটা পাবেন, বা সম্পূর্ণ ওয়ার্ডের মধ্যে আপনি পাবেন। কথাটা আমি আবার বলার চেষ্টা করতেছি। মনে করেন এই লেখাগুলোর মধ্যে আমার যেখানে লেখা আছে, এখানে হাউ শব্দটা, HOW হাউ শব্দটা আমি চাচ্ছি। এই যে হাউ, এই যে হাউ, যে হাউ আমি যে সিলেক্ট করলাম, সিলেক্ট করা অপশনের মধ্যে আমি হাউ শব্দটা চাচ্ছি। কারেন্ট সিলেকশন, এই যে হাউ, দুই জায়গাতে আছে হাউ। আপনি চান হাইলাইটসে, হাইলাইটস হয়ে যাবে, এটাতে হাইলাইটস হয়ে যাবে। আমি সম্পূর্ণ ডকুমেন্ট চাচ্ছি না, জাস্ট আমার সিলেকশনের মধ্যে চাচ্ছি। আর যদি আমি সম্পূর্ণ ডকুমেন্ট চাই, তাহলে কি করব? তাহলে আমি এই যে এখানে মেন ডকুমেন্ট সিলেক্ট করে দেব। তাহলে যতগুলো আমার ডকুমেন্টে আছে সবগুলোই কি করবে, শো করবে, হাইলাইট তাহলে হাইলাইট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে গো টু ফাইন্ডে কি আছে, গোটুতে ক্লিক করলাম। গোটুতে বলতেছে এখানে দেখেন পেজ, আপনি আমার এখানে দেখেন 4টা পেজ আছে। আমি চাচ্ছি 4 নাম্বার পেজে আমি যাব। এখানে 4 দিলাম, দিয়ে গোটু। এই যে 4 নাম্বার পেজে আমার কিছুই নাই, 4 নাম্বার পেজে আসছে। আমি কিন্তু মনে করি যে আমি 1 নাম্বার পেজে যাব, গোটু পেজ নাম্বার 1। এই যে আমি 1 নাম্বার পেজে চলে আসছি। অর্থাৎ আপনার ডকুমেন্টে অনেকগুলো যে পেজ থাকে, আপনার যে কোনো মুহূর্তে যে কোনো পেজে আপনি যেতে পারবেন। এবার হচ্ছে দেখেন গোটুতে আরও ফাংশন আছে, সেকশন আছে, লাইন আছে। আমি লাইনে যাচ্ছি, লাইনে 6 নম্বর লাইন দিলাম। দেখেছে 6 নম্বর লাইনে কি আছে, গোটু। এই যে এটা আমার 6 নম্বর লাইন, এটা দেখাচ্ছে। এইভাবে আপনি যে কোনো লাইনে, যে কোনো সেকশানে, যে সেকশন আছে না, সেকশন 2 দিলেন, 3 দিলেন,
এই যে সেকশন 2 এ চলে গেল, এটা আমার সেকশন 2। এইভাবে গো টু ইউজ করে আপনি যে কোনো লাইনে, যে কোনো পেজে, যে কোনো সেকশানে বুকমার্ক, কমেন্ট, ফুটনোট, টেবিল, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় কি করবেন, দিতে পারবেন। তারপর আছে রিপ্লেস, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, রিপ্লেস। এই যে রিপ্লেসে খেয়াল করি, এখানে আমার আছে ইনস্টল। আমি এই ইনস্টল শব্দটা চেঞ্জ করব, আমি এই ইনস্টল শব্দটা চেঞ্জ করব। INSTALL, ইনস্টল শব্দটা আমি মনে করেন সেট আপ দেবো, সেট আপ দিয়ে দিলাম। ইনস্টল শব্দটা জায়গাতে আমি কি করব, সেট আপ শব্দ এসে, তাহলে ঠিক আছে। এখন এই যে রিপ্লেসে ক্লিক করলাম, খেয়াল করেন এই যে ইয়েস চাচ্ছে, আমি অল ডকুমেন্ট চাচ্ছি না, এখানে চাচ্ছে। এখানে আমার বলছে যে তুমি কি এখানে চাচ্ছ, না আমি এখানে চাচ্ছি না। আমি যে সিলেক্ট করলাম, এখানে দেখেন হয়ে গেছে। অন্য জায়গায় কিন্তু হয় নাই, এখানে কিন্তু হয় নাই, আমি শুধু এখানে চাচ্ছি। এখন মনে করেন আমি চাচ্ছি গোটা যতগুলো শব্দ আছে ইনস্টল, সকল শব্দে কি থাকবে, সেটআপ থাকবে। এই যে এখানে সেটআপ থাকবে, এই যে এখানে সেটআপ থাকবে। তাহলে যে রিপ্লেস অল ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এই যে সব সেটআপ হয়ে যায়, সেটআপ হাউ টু সেটআপ। আমরা আরো দেখি, এই যে হাউ টু সেটআপ, এই যে হাউ টু সেটআপ, সব জায়গায় এই ইনস্টলের জায়গায় কি হয়ে গেল, সেটআপ হয়ে গেল। অর্থাৎ আপনি এই রিপ্লেস শব্দটা ইউজ করে আপনি সেই শব্দটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা দ্বারা আপনি সিলেক্ট অল, সকল তথ্য আপনি সিলেক্ট করতে পারবেন। এটা আপনি অবশ্যই ওই যে কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ চেপে ধরেও করতে পারবেন। তারপর আছে সিমিলার ফরম্যাটিং। এই যে সিমিলার ফরম্যাটিং হচ্ছে যে মনে করেন আমি অনেকগুলো পেজে লিখলাম, এটা কপি করে, আগে কপি করলে, যেহেতু এটা আমার আর নাই, এটা কপি করলাম, কপি করে লাস্টে দিচ্ছি, একবার সবার লাস্ট পেজে দিলাম, খেয়াল করবেন ভালো করে, দিয়ে দিলাম, সেভ দিলাম। এবার আমি কি করব, সিলেক্ট সিমিলার ফরম্যাটিং। এই যে দেখেন দুইটা সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আমার এই গোটা লেখার মধ্যে এই দুই জায়গাতে একই ফর্মে লেখা আছে, একই স্টাইলে, এই জন্য কি হয়েছে, দুটো সিলেক্ট হয়ে আছে। এবং আপনি এটা চেক করতে পারবেন যে কতগুলো আছে আপনার ওই লেখার মধ্যে, একই রকম স্টাইল আপনি কয় জায়গায় ইউজ করছেন। ওকে, তো আমার এই হোম ট্যাবের সকল কমান্ড গ্রুপের কাজ এখানে শেষ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট আমাকে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।